আমার নাম নীলা। আমি তখন ক্লাস 11-এ পড়ি। আমাদের বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে। আমাদের বাড়ির চারদিকে ধান ক্ষেত, বাঁশঝাড় আর বড় একটা পুকুর আছে। একদিন বিকেলে আমি বারান্দায় বসে পড়ছিলাম। হঠাৎ দেখি উঠোনের মাঝখানে একটা কালো বিড়াল বসে আছে। বিড়াল তো প্রায়ই আসে, কিন্তু ওই বিড়ালটা একটু অদ্ভুত ছিল। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমি হাত নেড়ে বললাম, হুস হুস, যা এখান থেকে। কিন্তু সে নড়লই না, বরং ধীরে ধীরে উঠে বারান্দার সিঁড়ি বেয়ে আমার কাছে চলে এলো। আমি একটু বিরক্ত হয়ে বললাম, এত সাহস, সোজা আমার সামনে এসে বসেছিস? বিড়ালটা তখন আবার বইয়ের ওপর পা দিয়ে বসে পড়ল। আমি রেগে গিয়ে বললাম, আচ্ছা দাঁড়া, তোকে এখন ঝাড়ু দিয়ে পিটিয়ে বের করি। ঠিক তখনই বিড়ালটা হঠাৎ উধাও হয়ে গেল। আমি অবাক হয়ে চারদিকে দেখছিলাম, বিড়ালটা কোথায় গেল? এক্ষুনি তো সামনেই ছিল। হঠাৎ মনে হলো কেউ পিছন থেকে আস্তে করে বলল, এত রাগ করো কেন? আমি ভয়ে পিছনে তাকালাম, দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে বললাম, আপনি কে? আমাদের বাড়িতে ঢুকলেন কিভাবে? ছেলেটা বলল, দরজা দিয়ে ঢুকিনি। আমি বললাম, তাহলে কি উড়ে এসেছেন নাকি? ছেলেটা হেসে বলল, ধরো তাই। আমি তখন একটু সন্দেহ করলাম, বললাম, একটু আগে যে বিড়ালটা ছিল সেটা কোথায় গেল? ছেলেটা মাথা চুলকোতে চুলকোতে বলল, ওইটা আসলে আমিই ছিলাম। আমি তখন চুপ করে ওর দিকে তাকিয়ে রইলাম। ছেলেটা শান্ত গলায় বলল, আমি জিন, আমার নাম আরিয়ান। আজ দুপুরে তুমি যখন মাছ ভাজা খাচ্ছিলে তখন আমার খুব খেতে ইচ্ছে করছিল, তাই বিড়ালের রূপ নিয়ে এসেছিলাম। আমি বললাম, কি বললেন? মাছ খাওয়ার জন্য আপনি বিড়াল হলেন? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ। আমি তখন হেসে বললাম, এত বড় জিন হয়ে একটা মাছের জন্য বিড়াল হওয়ার কি দরকার ছিল? সে একটু লজ্জা পেয়ে বলল, ইলিশ মাছ আমার খুব পছন্দ। তাহলে সামনে এসে বললেই তো পারতেন, তার জন্য বিড়াল হওয়ার দরকার ছিল নাকি? আসলে তোমাকে খুব রাগী মনে হচ্ছিল, তাই ভয় পেয়েছিলাম। আমি হাত কোমরে দিয়ে বললাম, আমি রাগী? সে মাথা নেড়ে বলল, খুব। আমি বললাম, দাঁড়ান, ঝাড়ু নিয়ে আসছি, তখন বুঝবেন আমি কতটা রাগী। এই কথা শুনেই ছেলেটা একটু পিছিয়ে গেল, তারপর বলল, না না, ঝাড়ু আনবেন না প্লিজ। আমি তখন তার কথা শুনে হেসে ফেললাম, কিন্তু ঠিক তখনই ঘরের ভেতর থেকে মা ডাক দিলেন, নীলা, পড়াশোনা না করে আবার কি করছিস তুই? আমি পিছনে তাকিয়ে বললাম, কিছু না মা। আবার সামনে তাকিয়ে দেখি ছেলেটা নেই, পুরো বারান্দা খালি। আমি অবাক হয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবলাম, আমি কি স্বপ্ন দেখলাম, নাকি সত্যি একটা জিনের সাথে কথা বললাম? পরবর্তী গল্প পার্ট 2-তে।